আমাদের বিশেষ মঙ্গলের জন্য ভগবান যে বিশেষ নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ যদি শ্রদ্ধাযুক্ত হৃদয়ে নিষ্ঠা পরায়ণ চিত্তে আমরা যদি শ্রবণ করতে পারি, আমাদের মনের সমস্ত সংশয়, সমস্ত সন্দেহ মন থেকে দূরীভূত হয়ে যাবে। যেমন অর্জুন গীতার বাণী শ্রবণ করে একেবারে শেষ পর্যায়ে গিয়ে তিনি আমার ভগবান প্রাণ গোবিন্দকে বললেন, হে ভগবান, নষ্ট মোহা স্মৃতি লব্ধা তৎপ্রসাদত মায়া অচ্যুত শ্রিতহস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। হে কৃষ্ণ, তোমার কৃপায় আমার সমস্ত মোহ দূরীভূত হয়েছে। তোমার কৃপাতে আমার হৃদয়ে যত মোহ, যত সন্দেহ ছিল, হে কৃষ্ণ, হে সখা, তোমার কৃপাতে আমার সমস্ত সন্দেহ দূরীভূত হয়েছে। নষ্ট মোহা স্মৃতিলব্ধা তৎপ্রসাদময় অচ্যুত। তোমার প্রসাদে, তোমার কৃপাতে আমার হৃদয় থেকে সমস্ত সন্দেহ দূরে চলে গিয়েছে। হে অচ্যুত, এখন তুমি আমাকে যা উপদেশ করবে, করিষ্যে বচনং তব, আমি তাই পালন করব। এজন্য আমরা যখন যথার্থ সাধু মুখে, যথার্থ বৈষ্ণব মুখে, শ্রী গুরুদেবের মুখে যখন আমরা নিষ্ঠা পরায়ণভাবে ভগবানের কথা শ্রবণ করব, দেখবেন আমাদের হৃদয়ে যত দুঃখ, আমাদের হৃদয়ে যত ধরনের অশান্তি, যত ধরনের কষ্ট, সমস্ত কিছু দূরে চলে যাবে। কারণ শাস্ত্র বললেন, অশান্তি আসে অন্ধকার থেকে। যখন একটা মানুষ গভীরতম অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে, তখন তার জীবনে সুখের কোনো ছায়া থাকে না, শুধু তাকে অন্ধকার, শুধু তাকে কষ্ট, দুঃখ। কিন্তু যখন সেই ব্যক্তি সমস্ত অন্ধকার থেকে মুক্ত হতে পারে, তখনই সেই জীবনে প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ লাভ করতে পারে। কিন্তু মানব জীবনের, আমাদের জীবন থেকে এত গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাচ্ছে, আমাদের হৃদয়ে এখনো এই ধারণায় আসে নাই, জীবনে অন্ধকার থেকে যদি আমি মুক্তি পেতে চাই, আমার কি করণীয়, কার কাছে গেলে আমার হৃদয় থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হবে, কে আমাকে প্রকৃত শান্তির অন্বেষণ এনে দিতে পারে, কার চরণে শরণ নিলে জীবন সার্থক হয়, জীবন আনন্দময় হয়, জীবন সুখময় হয়, কার কাছে গেলে জীবনে সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো। যদি এই ধারণা, এই সম্বন্ধে যদি আমরা কোনো কিছু না জানি, প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ কখনো আমরা লাভ করতে পারবো না। এজন্য শাস্ত্র বললেন, তদ্বিদ্ধি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশকুন্তি তো জ্ঞানিন তত্ত্বদর্শিন। গীতায় বললেন, 4th অধ্যায় জ্ঞান যুগের 34 নং শ্লোকে আমার ভগবান বললেন, যথার্থ সদ্গুরুদেব, যথার্থ গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে তদ্বিদ্ধি প্রণিপাতেন। প্রণিপাত মানে হলো গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পণ করা। কি করা, সবাই বলেন? গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পণ করা। যে গুরুদেব, আমার যা আছে এখন থেকে সবকিছু তোমার। এই জন্যই বলে শ্রী গুরু কৃপাহি কেবলম। শ্রী গুরু কৃপাই হলো সার, এবং শ্রী গুরু কৃপা বিনে কখনো হৃদয় থেকে অন্ধকার দূরীভূত হতে পারে না। ওই জন্য ভগবান গীতায় বললেন, তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুদেবের সেবা করো, গুরুদেবের সেবা করো। সেবা কি? আমরা বর্তমানে ভাবি পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে প্রসাদ পাওয়ালে মনে হয় সেবা, হয় না আমার? সেবা শব্দের অর্থ হলো গুরুদেবের আদেশ মানা, গুরু বাক্য পালন করা। গুরুদেব যে আদেশ দিয়েছেন আমাদের ঠিক ঠিক মতো সন্ধ্যা আহ্নিক করা, গুরুদেব যেভাবে বলেছেন সেভাবে চলাটাই হচ্ছে গুরু আদেশ মানা। এটা কি বলে সেবা। কিন্তু বর্তমান সময়ে আমাদের যদি বলা হয় বৈষ্ণব সেবা করো, আমরা ভাবি বৈষ্ণব সেবা মানে হলো পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে বৈষ্ণবকে প্রসাদ আমরা পাওয়ালাম, এটাই হলো আমাদের কি সেবা? সবাই বলো, বৈষ্ণব সেবা। কিন্তু বৈষ্ণবের আদেশ, বৈষ্ণবের বাক্য যদি লঙ্ঘন করি আর বৈষ্ণবকে প্রসাদ পাওয়ায়, ওই রকম বাক্য পালন করে কোনো লাভ হবে? তো ওই রকম কাজ করে কোনো লাভ হবে না। ওই জন্য বললেন, সেবা মানে হলো শ্রীগুরু আদেশ, শ্রীগুরু নির্দেশ, কি করণীয়, কি আমাদের ত্যাগ করতে হবে, সবগুলো আমাদের
পালন করতে হবে। এই জন্য সকল গৌর অনুরাগী, সকল নিতাই অনুরাগী, সকল ভক্ত চরণে আমি অধম নরাধম আমি নিবেদন করে বলি, আমরাও যেন তদ্রূপ এই বাণীটাকে একটু হৃদয়ে ধারণ করি যে আমার ভগবান বললেন তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আগে গুরুচরণে আত্মসমর্পণ করো, তারপরে সেবার মাধ্যমে গুরুদেবকে সন্তুষ্ট করো, তারপরে শ্রী গুরুদেবকে প্রশ্ন করো যে গুরুদেব আমার জীবনে কি করণীয়, আমি কিভাবে ভজন করব, আমি কিভাবে ভজন করব, কোন পথে চললে আমার মঙ্গল হবে, এটি গুরুদেবের কাছ থেকে জানতে হয়। মা আজকে যদি আমি বাজার থেকে বই কিনে এনে বা মোবাইল থেকে দেখে যদি আমি জানি কিভাবে ভজন করতে হবে, শাস্ত্র বললেন এভাবে ভজন সাধন কিছু হয় না মা, এভাবে কিছুই আমাদের জীবনে জানা হবে না, আমাদের মঙ্গল হবে না। যদি এভাবে আমাদের সব কিছু জানাই হতো তাহলে দেখা গেল মেডিকেলের বই কিনে যদি আমি বাড়িতে এনে পড়ে আমি কি ডাক্তার হতে পারবো তো কখনো? যদি আমি ডাক্তার হতে চাই আমাকে কি করতে হবে? মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, ভর্তি হলে তাদের মতে চললে, তাদের যে উপদেশ সেগুলো মানতে পারলে, যথাযথভাবে অধ্যয়ন করলে তাহলেই হতে পারবো। আর যদি বাজার থেকে কিনে এনে বই কিনে আনলাম মেডিকেলের বই, আমাকে কেউ ডাক্তার বলবে তো? এই জন্য বললেন বাজার থেকে বই কিনে আনলে বা মোবাইল থেকে দেখলে ওই রকমভাবে হয় না, কারণ শাস্ত্র বললেন গুরু কৃপা ছাড়া ভজন কিছু হবে না। গুরুদেবকে জিজ্ঞাসা করতে হবে। এখন তোমার গুরুদেব যদি অপ্রকট হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমার যদি জ্যেষ্ঠ কোনো গুরু ভ্রাতা থাকে যে ভজন সম্বন্ধে অনেক জ্ঞাত, অনেক কিছু জানে, তার কাছ থেকে জানো। তেমনও যদি কেউ না থাকে, যথার্থ একজন বৈষ্ণবকে শিক্ষা গুরুরূপে আশ্রয় করে তার কাছ থেকে ভজন সাধন জানাটাকেই শাস্ত্র আমাদের গুরুত্ব দিয়েছেন, অন্য কোনো মাধ্যমকে গুরুত্ব দেয় না। কারণ আমার নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তির মহাজন জয় ঠাকুর নরোত্তম, উনি তার প্রেমভক্তি চন্দ্রিকার মধ্যে বললেন যে আশ্রয় তত্ত্ব ছাড়া জীবনে কখনো ভজন সাধন কিছুই হবে না। আপাততভাবে মনে হবে সেবা দিচ্ছি, সবকিছু করছি, এটাই হলো ভজন, কিন্তু শুদ্ধ নাম ভজন করতে চাইলে আমাদের আশ্রয় তত্ত্বের খুবই প্রয়োজন। আশ্রয় তত্ত্ব ছাড়া, বৈষ্ণব কৃপা ছাড়া, মহাত্মাদের কৃপা ছাড়া কখনো কৃষ্ণ ভক্তি লাভ হবে না, কখনোই লাভ হবে না। এই জন্য বললেন আমরাও যেন যথার্থ সাধু চরণে, যথার্থ শ্রী গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে ভজন সম্বন্ধে কিছু জানার জন্য চেষ্টা করি। কিন্তু বর্তমান সময় এমন দশা, আমার গুরুদেব আসলো, আমি জিজ্ঞাসা করি আরেকজনকে একাদশী কোন দিন। আমাদের এমন গুরুদেব আছে এবং আমার গুরুদেব থাকা সত্ত্বেও আরেকজনের কাছ থেকে ভজন আমি জানতে চাই। আমি বলবো আমার মতো মূর্খ এই জগতে কেউ নাই। আমি হলাম এক লাইনের আরেক লাইনের কাছ থেকে, আমি হলাম বৈষ্ণবীয় মতো, আমি গেলাম স্মার্ত মতের একজন পণ্ডিতের কাছ থেকে আমার ভজন সম্বন্ধে জানার জন্য, জীবনও কোনো কিছু লাভ হবে না। এই জন্য বললেন আপন গুরুগর থেকে ভজন সাধন জানতে হবে। অন্য কারো কাছ থেকে জানলে ভজন তো কিছুই হবে না, বরং হৃদয়ের মধ্যে সন্দেহ আসবে, বিচলিত ভাব আসবে। এই জন্য বললেন আপন গুরুগর কাছ থেকে আমাদের এগুলো জানা একান্ত প্রয়োজন। তোমার যদি গুরুদেব থাকে, তুমি অন্য কাউকে জিজ্ঞাসা করো কেন একাদশী পণ্ডিত? দীক্ষা নিলাম একজনের কাছে, জিজ্ঞাসা করি ভজন সম্বন্ধে, আরেকজনের কাছে, কিছুই লাভ হবে না। এটাকে গুরুনিষ্ঠা বলে না। গুরুনিষ্ঠা না হলে কোনো কিছুই হবে না, একাদশী করলেও কিছু হবে না। এই জন্য আমাদের জানা একান্ত যথার্থ সদ্গুরুদেব। বারবার এই কথাটা বলি, বর্তমানে আমাদের ধারণা নাই। বর্তমানে আমরা তো মনে করি গুরুও অনেক হয়ে গিয়েছে। এটা নিন্দা নয়, এটা সমালোচনা নয়, এটা শাস্ত্রের বাণী। শাস্ত্র বললেন জীবনে দুইটা জায়গায় ভুল হলে জীবন একদম নষ্ট হয়ে যাবে। এক হলো বিবাহ। এখন বিবাহের ক্ষেত্রে আমরা তো মোটামুটি একটা অন্বেষণ করি, কিন্তু গুরু ক্ষেত্রে আমরা তেমন অন্বেষণ করি না। যে দীক্ষা নেওয়ার বয়স হলো, বিবাহ করেছে, মা বাবা বলে অমুকের কাছে যাও, আমারও কোনো জ্ঞান নাই, আমারও কোনো অভিজ্ঞতা নাই, শাস্ত্র সম্বন্ধে জ্ঞান নাই, মা বাবারও জ্ঞান নাই, একজনের কাছে পাঠিয়ে দিল, দীক্ষা নিয়ে চলে আসলো। বলেন গুরু এমন হতে হবে যার মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি ধারণ করার যার শক্তি আছে, সেই তো গুরু। আমরা কুলগুরু কাকে বলি? এখন বর্তমানে আমরা কুলগুরু বলি, বাবা দীক্ষা নিয়েছে, সেই কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে, অন্যথায় কিছু হবে না। এই ধরনের কথা বলে নাই শাস্ত্র। এই ধরনের কথা এখন বর্তমান ছিল এক সময়, কিন্তু এখন যে বর্তমান ধারা, ওই বর্তমান ধারার মধ্যে দেখতে হবে আমি যে তার কাছ থেকে দীক্ষা নিব, আমার ভিতরে যে কুলকুণ্ডলিনী শক্তি আছে, এটাকে আমার গুরুদেব জাগাতে পারবে? যদি না পারে তার কাছে যেন আমরা না যাই।
এই জায়গায় অনেক ভুল অনেক 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 ভুল। আপনি চারদিকে তাকাবেন, অনেক কিছু ভুল দেখতে পারবেন। এই জন্য বললেন কলিযুগে শিষ্যের জন্য গুরুদেব নরকে যাবে, গুরুর জন্য শিষ্য নরকে যাবে। এহেন কথাও শাস্ত্রের মধ্যে এসেছে। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বললেন গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে গুরু মিলে এক। কি বললেন? যে লাখ লাখ গুরু থাকবে, এর মধ্যে একজন হলো যথার্থ সদ্গুরুদেব, যাকে ভাগবত এবং যাকে গীতা এবং যাকে মহাজন সমর্থন করে দিয়েছেন যে অমুক গুণগুলো থাকলে উনি হলো সদ্গুরুদেব। কিন্তু বর্তমানে এটার বড়ই অভাব। কিছু শাস্ত্র কিছু বিদ্যা অর্জন করে গুরুদেব টাকা সত্যিই অনেক শিষ্য আছে নিজেই দীক্ষা দেয়। গুরুদেব আছেন, সেটা টাকা সত্যি কি করে গো মা? দীক্ষা চলছে এখন বর্তমানে। এই ধরনের কার্যের মাধ্যমে জীবনও সেই শক্তিও জাগরিত হবে না, জীবনও ভগবানকে লাভ হবে না। এখন কে শুনে কার কথা? আমরা ভাবি নিজেই হলাম বড় পণ্ডিত। এটাই আমাদের সমাজে নষ্টের মূল কারণ। এই জন্য সুধীবৃন্দ, আগে এই তত্ত্বটা জানা প্রয়োজন। জীবনে ওই দুইটা জায়গায় যদি ভুল হয়, জীবন শেষ হয়ে যাবে আমাদের। এই জন্য যথার্থ সদ্গুরুদেবের কাছে শরণ নিয়ে ভজন সাধন জানতে হবে। গুরু কৃপা বিনে অন্ধকার কখনো দূর হবে না। আমরা গুরু মন্ত্রে বলি না, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। আমার হৃদয়ে যে অজ্ঞান রয়েছে, তিমির মাছ নাম শুনেছেন তো? অনেক বড় হয় কিন্তু তিমির মাছ। আমাদের হৃদয়ে অজ্ঞানত কিন্তু অনেক বড়, কমতি নয়। আমার হৃদয়ে অজ্ঞানতার পাহাড় রয়েছে। এই অজ্ঞানতা দূর করতে পারবে কে? শ্রী গুরুদেব জ্ঞানাঞ্জন শলাকয়া দিয়ে আমার হৃদয়ের সমস্ত অন্ধকার তিনি দূর করে দিলেন। এখন অন্ধকার দূর বলতে আমরা কি বুঝি? গুরুদেবের কাছে গেলাম, বিচার নাই, বিশ্লেষণ নাই, কিছুই নাই, দীক্ষা নিলাম, চলে আসলাম, বছরে একদিনও গুরুদেবের সাথে যোগসূত্র নাই, আমার অন্ধকার দূরে যাবে? আমার অন্ধকার দূরে যাবে তো? এটা গীতারই বাণী। গীতাই বললেন গুরুদেবের কাছ থেকে ভাগবত তত্ত্ব জানো। কিন্তু আমরা এগুলো এখন বর্তমান সময়ে গুরুদেবের কাছ থেকে না জেনে আমরা বিভিন্ন মতে চলে যাই। বিভিন্ন ধরনের যারা পণ্ডিত রয়েছে তাদের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করি, যেটা অনুচিত। শাস্ত্র বললেন যথার্থ সাধুর কাছ থেকে জানো, যথার্থ বৈষ্ণব এবং গুরুদেবের কাছ থেকে যেন আমরা সেই বিধিবিধানগুলো জানার চেষ্টা করি। জয় রাধে। এই জন্য মা, গুরু কৃপা বিনে কখনো হৃদয় থেকে অন্ধকার দূরে যাবে না। আজকে এই হৃদয়ের ক্ষেত্রের মধ্যে এত অন্ধকার, সেই অন্ধকারের জন্য হৃদয়ে শান্তি নাই, হৃদয়ে শুধু অশান্তি। সেই হৃদয়টাকে যদি আমরা শান্তিময় করতে চাই, শান্তিময় করার রাস্তাই হলো আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন চিত্তকে পরিষ্কার করার ক্ষেত্রে। কারণ চিত্ত মানে হৃদয় যদি পরিষ্কার না হয়, অনুভব হৃদয়ে কখনো আসবে না। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব জগতে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন তুমি তোমার হৃদয়টাকে পরিষ্কার করো। যত ধরনের ভক্তি কর্ম, ভগবত কর্ম করো না কেন, হৃদয় পরিষ্কার যদি না হয়, হৃদয় যদি পরিষ্কার না হয়, মনে করবেন সমস্ত কিছু বৃথা হয়ে যাবে মা। এই জন্য বললেন, মহাপ্রভু বললেন চিত্ত দর্পণ আমার জন্য। মহাপ্রভু বারংবার বললেন এই চিত্তরূপ দর্পণটাকে যেন